গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশিতার্স ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি অনেক সকালে, কাজকর্ম করতে হবে, করছি। আর রান্নার তেমন কিছু নেই, কেননা সকাল সকাল ওই মেয়েদের নিয়ে চলে গেছে দত্তপুকুর খেলতে। আমাকে বলছিল, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে অনেক রাত করে এসছি। তারপর শুতে শুতে অনেক দেরি হয়ে গেছে, ভিডিও আপলোড করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তাই জন্য কাজকর্ম অনেক বাকিও আছে, ওই জন্য আর গেলাম না, কেননা অনেকটা দূর, ঝিমোতে যাব, কেননা ঘুমোতেই তো পারিনি, সেই জন্য আর গেলাম না। চলো, কাজকর্ম করছি, কি করি না করি সমস্তটা প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করব। আর কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো, কী করি না করি, এখন একটা কেক খাবো, কেক খেয়ে তারপর দেখি কি রান্না, কি খাই না খাই, কি করি না করি। হ্যালো বন্ধুরা, দেখো আজ রান্নাবান্না নেই, তাই কি করব, ওই টুকটাক ঘরের কাজ করছিলাম, সেই কাজগুলো তোমাদের দেখানো। যাই হোক, এখন সরাসরি চলে এলাম দুপুরে খাওয়ার, কি খাবো। এখন বসিয়ে দিলাম সুপি নুডলস, দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে, এখনও গরম হয়নি, আস্তে আস্তে ফুটছে, দেখতে পাচ্ছ। আর এই সুপি নুডলসটা একটু জল বেশি করে দিতে হয়, একটু স্যুপ টাইপের হয়, একটু ঝোল টাইপের হয়। আর না, প্রথমে তুমি ঝোল রাখবে, কিন্তু নামানোর সঙ্গে সঙ্গে যত ঠান্ডা হবে জিনিসটা তত জমে গাঢ় হয়ে যাবে, সেই জন্য একটু ঝোল রাখতে হয়, নাহলে ভালো লাগে না খেতে। চলো, আমি এটা করে নিই, করে তাড়াতাড়ি খেয়ে নিই, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে, না খেলে তো হবে না। দেখতেই পাচ্ছ উদলানি এসে গেছে, ফুটেও উঠেছে, এই দেখো অনেকটাই হয়ে এসছে। এবার নামিয়ে দেবো, নামিয়েও দিয়েছি, দেখতেই পাচ্ছ। এরকম পাতলা রেখেছি তো, পাতলা রাখলে কি হবে, এটা এক্ষুনি যদি ঠান্ডা হয়ে যায়, আমি না খাই, তাহলে জমে যাবে। আর এটা একটু ঝাল করার জন্য এর মধ্যে লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ সবুজ লাগছে। লঙ্কা না দিলে, একটু ঝাল না খেলে ভালো লাগবে না, তাই লঙ্কাটা কুচিয়ে দিয়েছি। চলো খেয়ে নিই, গরম গরম খেয়ে নিই। আহা, কি সুন্দর স্যুপ। চলো খেয়ে দে, তারপর তোমাদের সঙ্গে। তো অনেক আগেই হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে এখন বসে আছি। কি খেয়েছি সেটা তোমাদের দেখিয়েছি, নুডলস খেয়েছি। আর এখন ওই ঠাকুরের প্রসাদের জয়নগরের মোয়া খাচ্ছি। চলো খেয়ে নিই, তারপরে আবার পরে আসছি, তোমাদের সঙ্গে কথা বলবো। এবার গুঁড়োগুলো গায়ে পড়বে, পরে কথা বলছি। হ্যালো বন্ধুরা, দেখো আমার টিফিন চলে এসছে, 10টা বাজে, এখন টিফিন চলে এসছে। এটা কী বলো তো, এর মধ্যে কী আছে? এর মধ্যে আছে ডবল এগ আর চিকেন দিয়ে মোগলাই। এক কথায় তাহলে কি দাঁড়ালো, চিকেন মোগলাই, মিক্স মোগলাই। এখানে আলু আছে, স্যালাড আছে, সস আছে, আর মোগলাই আছে। চলো ঝটপট খেয়ে নিই। দেখো, এই দেখো, প্রচণ্ড গরম, ধরা যাচ্ছে না, এত গরম। চিকেন মোগলাই, মোগলাইটা খুব ভালো বানায়। আজ লঙ্কাটা একটু মনে হচ্ছে কম দিয়েছে। না, লঙ্কা দিয়ে দেখো, দেখো সবে এনেছে তো, প্রচণ্ড গরম, হাত দিয়ে ধরা যাচ্ছে না। মুখে ছাকা লেগে যাবে। দেখো, এই দেখো, ডবল ডিম দিয়েছে, আর এর মধ্যে চিকেন দিয়ে করেছে।
পেঁয়াজ পেঁয়াজ দিয়েছে মুখের মধ্যে পড়ছে, পেঁয়াজ লঙ্কা দারুণ লাগছে। মোগলাইয়ের মধ্যে যে গুঁড়োগুলো দেয়, কিসের বিস্কুটের গুঁড়ো না কিসের গুঁড়ো, একটা গুঁড়ো মেশায়, ওইগুলো দেয়নি। ওইগুলো দিতে আমি বারণ করেছি, ওকে বলে দিচ্ছিলাম ওগুলো দিতে বারণ করবে, তো ওগুলো দেয়নি। কিন্তু ওগুলো দেয়নি বলে ভালো লাগছে খেতে। নর্মালভাবে বানাবে, দেখবে চিকেন মোগলাইটা খেতে খুব ভালো লাগবে। গরম গরম দশটার সময় মোগলাই খায়, 10টা বাজে না অবশ্য, এখনই এলো। ও এসে খেলার মাঠ থেকে এখন এলো, আসার পথে মোগলাই নিয়ে আসতে মেয়েগুলোকে আগা থেকে ওখানে দাঁড় করে রেখেছিলো। আমি আমাকে দিয়ে ঘরেও ঢুকিনি, আমাকে দিয়ে চলে গেল। চলো খেয়ে নিই, পরে আবার কথা বলার সঙ্গে। এটা গরম, দেখো দেখাচ্ছি মোগলাইটা। হ্যালো বন্ধুরা, দেখো এখানে পেঁয়াজ আছে, তরকারি আছে আলু পেঁয়াজের, আর স্যালাড আর মোগলাই দিয়ে ভাত খাচ্ছে। তখন মোগলাইটা খাইনি, আমারটা আমি খেয়ে নিয়েছি। আমি তরকারি নিয়েছি, আলু পেঁয়াজের তরকারি আর ভাত, গরম ভাত আর ডিমের ঝোল। এই যে এটাই আজকে আমাদের রাত্রির খাবার, ডিনার। চলো রাত্রি এটা বানিয়ে ফেলেছি, খেয়ে দিয়ে নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। মোগলাই দিয়ে কোনো দিন ভাত খেতে দেখেছো? দেখে নাও, মোগলাই দিয়ে ভাত। তোমরাও খেয়ে দেখবে, জানাবে কেমন খেতে লাগে। এই দেখো মোগলাই দিয়ে ভাত। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়েও চলে গেল লিখতে, আর আমি চলে গেলাম বাসনগুলো মেজে বেসিনে ধুতে নিয়ে চলে এলাম। একটা একটা করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এবার ধোয়া হয়ে গেলে একটু জায়গায় মুছবো, বেসিন পরিষ্কার করব, এটা গ্যাস মুছবো, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। চলো দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর বাসনগুলো অনেক এর আগে ছিল, আমার ধোয়া হয়ে গেছে অনেকগুলো। এবার ধুয়ে টুয়ে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। এই মাত্র খেয়ে দিয়ে আসলাম, কি খেলাম সেটা তো তোমাদের দেখালাম। আজকে রাত্রে রান্না করেছি ডিমের ঝোল, আর আলু পেঁয়াজের তরকারি ছিল, সেটা দিয়ে ভাত খেয়েছি। আর সন্ধ্যেবেলাও মোগলাই নিয়ে এসেছিলো, মোগলাইটা খেয়েছি অনেক রাত করেই। আর ওরটা রেখে দিয়েছিলাম, খাইনি। তা আমি খেয়েছি আলু পেঁয়াজের তরকারি আর ডিম দিয়ে, আর ও খেয়েছে ডিমের ঝোল, পেঁয়াজ, আলু পেঁয়াজের তরকারি, আর একটা জিনিস মোগলাই দিয়ে ভাত। তোমরা কে কে খেয়েছো মোগলাই দিয়ে ভাত? আমি তো কোনোদিন খাইনি। তা কেমন লাগে, খেয়েছো কি না বলো, জানিও কেমন লাগে লেটেস্ট খাবার মোগলাই দিয়ে ভাত। ও খেয়েছে, কেমন লাগে জানি না। যাই হোক, বললো তখন, আসল কথা সেটা না, মেয়েদের অত রাত হয়ে গেছে পৌঁছানোর জন্য গেছিলো বলে তখন ও মোগলাইটা খেতে পারেনি, আর আমাকে দিয়েই চলে গেছিলো। তখন এসে বললো আর এখন খাবো না, একবারে ভাতের সঙ্গে ভাত দিয়ে খেয়ে নেবো। তাই ভাত দিয়ে খেয়েছে। চলো আর বেশি ব্লগটা বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। চলো, গুড নাইট।